আপনি পশ্চিমবঙ্গে যে কোনো ধরনের খাবারের ব্যবসা করছেন, কিন্তু আপনি জানেন না সেটাকে লিগ্যাল কিভাবে করব, তাই তো? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। তাহলে জেনে নিন যে কি কি পদ্ধতিতে আপনি আপনার খাবার বা ফুড জাতীয় ব্যবসাকে আপনি বৈধ করতে পারবেন এবং লাইসেন্স নিতে পারবেন। তাহলে আজকে আমরা জানবো ফুড লাইসেন্স কি। আসলে ফুড লাইসেন্স হচ্ছে ফুড রেজিস্ট্রেশন, অর্থাৎ ফ্যাসাইজ সাইটে আপনি আপনার ব্যবসা বৈধ খাদ্যদ্রব্য সেটাকে যে রেজিস্ট্রেশন করছেন সেটাই হচ্ছে ফুড লাইসেন্স। তো এখন আমরা জেনে নেব ফুড লাইসেন্স কত প্রকার হয়। সাধারণত ফুড লাইসেন্স 3 প্রকার হয়ে থাকে: বেসিক এবং স্টেট এবং সেন্ট্রাল। তো আপনি এখন সমস্যায় পড়ে গেছেন যে আপনার জন্য কোনটা বৈধ। তাহলে চিন্তা করবেন না, আপনি জেনে নিন যে কোনটা আপনার জন্য প্রয়োজন। প্রথমত বেসিক লাইসেন্স তারাই করতে পারে যারা ছোট ভ্যান্ডার বা ছোট ব্যবসায়ী, যাদের বাৎসরিক 12 লক্ষ টাকার মধ্যে টার্নওভার থাকে, তারা বেসিক রেজিস্ট্রেশন নিলেই যথেষ্ট। এইবার প্রশ্ন আসছে, তাহলে স্টেট লাইসেন্স কারা নেবে? স্টেট লাইসেন্স তারাই নেবে যাদের ব্যবসা পশ্চিমবঙ্গের মধ্যেই আছে বা যে স্টেটের থেকে অ্যাপ্লাই করছে সেই স্টেটের মধ্যেই আছে এবং মিডিয়াম ক্যাটাগরির ব্যবসা। আচ্ছা, এখন তাহলে আরেকটা প্রশ্ন থেকে যায় যে সেন্ট্রাল লাইসেন্স তাহলে কারা করবে? সেন্ট্রাল লাইসেন্স তারাই করবে যারা এক রাজ্য থেকে ভিন্ন রাজ্যে ব্যবসা করছে এবং এক্সপোর্ট ইম্পোর্ট করছে। সেক্ষেত্রে তাদেরকে সেন্ট্রাল লাইসেন্স নিতে হবে এবং এক রাজ্য থেকে যদি তার টার্নওভার বেশি হয় সেক্ষেত্রেও সেন্ট্রাল লাইসেন্স নিতে হতে পারে। তাহলে এখন আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, ছোট ভ্যান্ডার তাদের সবাইকে কি আমাদের ফুড লাইসেন্স নিতে হবে? তো এক্ষেত্রে হ্যাঁ, কেউ যদি হোম ডেলিভারি ব্যবসা করে থাকে সেক্ষেত্রে তাকে নিতে হবে। এছাড়া সে যদি একটা ফুচকা স্টল করে থাকে তাকেও নিতে হবে, রাস্তায় দাঁড়িয়ে বিরিয়ানি বিক্রি করছে তাকেও নিতে হবে। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে ফুচকা বিক্রেতা থেকে বিরিয়ানি স্টল সকলকেই ফুড লাইসেন্স নিতে হবে। তাহলে এখন আমরা জেনে নেব যে ফুড লাইসেন্সের জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন। তো আমরা এটাই জানাবো যে একদম সহজ পদ্ধতি। কেওয়াইসি প্রয়োজন, একটা পাসপোর্ট সাইজ ফটো প্রয়োজন এবং যে ব্যবসা করছে তার ট্রেড লাইসেন্স এবং তার ফুড বিজনেস প্রুফ হয় সেরকম ল্যান্ড প্রয়োজন। ফুড লাইসেন্স যদি না থাকে আর আপনি কোনো খাদ্য জাতীয় বস্তু বিক্রি করছেন বা প্রসেসিং করছেন, সেক্ষেত্রে আপনার পেনাল্টি হতে পারে, ব্যবসা বন্ধ হতে পারে এবং তা খেয়ে যদি বিষক্রিয়াতে কারো কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ এবং জেল জরিমানা 2 হতে পারে। তাই আজই আপনারা ফুড লাইসেন্সের জন্য আবেদন করুন এবং আবেদন করতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যোগাযোগ করুন ট্যাক্স জোনের সাথে। ডেসক্রিপশনে দেওয়া ট্যাক্স জোনের নাম্বারে কল করুন, বিশেষজ্ঞ টিম আপনাকে যোগাযোগ করবে এবং আপনাকে ফুড লাইসেন্স করতে সহায়তা করবে।